শ্রী শ্রী গুরবে নমঃ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া, এই যে অক্ষয় শব্দটা, এই অক্ষয় শব্দটা একটা সংস্কৃত শব্দ, যার অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যার কোনো শেষ নেই। সেই কারণেই এই শুভ তিথিতে মানুষ বিশ্বাস করেন যে এই শুভ তিথিতে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজ ভবিষ্যতে সফল হবেই। আর এর পিছনে যথেষ্ট সঙ্গত কারণ আছে। কি কি কারণ? না, এই সেই শুভ তিথি যেদিন ঋষি ব্যাসদেব, যে তিথিতে ঋষি ব্যাসদেব সিদ্ধিদাতা গণেশকে নিয়ে মহাভারত রচনা শুরু করেছিলেন, এই সেই শুভ তিথি। এই তিথি থেকেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূত্রপাত হয় এই তিথি থেকেই। এই তিথি সেই শুভ তিথি যে তিথিতে পুরীধামে 21 দিন ধরে চন্দন যাত্রা উৎসবের সূত্রপাত হয়। চন্দন যাত্রা উৎসবটা কি? যেটা হলো পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ নির্মাণ, সেটা এই শুভ তিথি থেকেই শুরু হয়। আর কি কি হয়েছিল এই শুভ দিনে? কুবেরের দীর্ঘদিনের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই অক্ষয় তৃতীয়াতেই। যে কারণে এই তিথিতে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। আর কি শুভ জিনিস হয়েছিল এই দিনে? বলা হয় ভগবান পরশুরাম এই শুভ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। আর বিশেষ আরেকটি ঘটনা, যেটি হলো পাণ্ডবরা তখন কৌরবদের সাথে পাশা খেলায় হেরে গিয়ে কৌরবদের চক্রান্তে বনবাস যাপন করছেন। সেই সময় হঠাৎ একদিন ঋষি দুর্বাসা সদল বলে, মানে তার শিষ্য সামন্ত নিয়ে পাণ্ডবদের আতিথেয়তা গ্রহণ করার জন্য তাদের সেই পর্ণকুটিরে গিয়ে হাজির হলেন। দ্রৌপদীর তো মাথায় হাত। ঋষি দুর্বাসাকে এবং তার শিষ্য সামন্তকে খাওয়ানোর মতো অন্ন তার ভাণ্ডে নেই। তিনি কি করবেন? এদিকে তো দুর্বাসা প্রচণ্ড ক্রোধী ঋষি, একটু কিছু হলেই দুম করে অভিশাপ দিয়ে দেন। আর সে অভিশাপ কিন্তু অব্যর্থ। তো দ্রৌপদী আর কোনো উপায় না দেখে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে ওই হাড়ির থেকে নিচে পড়ে থাকা একটা ভাতের দানা শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন, এবং শ্রীকৃষ্ণ গ্রহণ করার ফলে তার দৈবী কৃপাতে ঋষি দুর্বাসা এবং তার শিষ্য সামন্তদের সবার পেট ভরে গেল। তারা সন্তুষ্ট চিত্তে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। তো আজকের এই শুভ দিনেই, শুভ তিথিতেই দ্রৌপদীর সেই ভাণ্ডকে অক্ষয় পাত্রে পরিণত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই জন্য এটা আমাদের মাইথোলজির ব্যাপার। এই সমস্ত ঘটনাগুলোই মাইথোলজির গল্প, এবং এগুলোকে সত্য ঘটনা বলেই আমরা বিশ্বাস করে এসেছি বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন। তো সেই দিনে সেই জন্য আমরা এই শুভ তিথিতে যদি কোনো কাজে হাত দিই বা কোনো কাজ শুরু করি, সে যাই হোক না কেন, যে কোনো শুভ কাজ, তাহলে বলা হয় সেই শুভ কাজ ভবিষ্যতে সার্থক হয়, সার্থকতা লাভ করে ভবিষ্যতে। তো এই যে শুভ তিথিটা অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় শব্দের সংস্কৃত শব্দ অক্ষয়, যার অর্থ হলো যে যার কোনো ক্ষয় নেই, যার কোনো শেষ নেই। অর্থাৎ এই তিথিতেই এমন একটা তিথি, যে তিথিতে কোনো কাজ শুরু করলে তার শেষ হয়ে যাবে না, মানে মাঝপথে আটকে যাবে না, সুসম্পন্ন হবে সেই কাজ, পরিণতি লাভ করবে সেই কাজ শুভত্বে। এবার এটা প্রতি বছর কোন সময় হয় এই তিথিটা ভালো করে মনে রাখবেন।
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। আবার বলি, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের শুভ তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। আর এবছর অক্ষয় তৃতীয়া পালন করা হচ্ছে, যে শুভ মুহূর্তটা হলো ভোর 4:19 থেকে রাত 2:51 পর্যন্ত। আর একবার বলি, ভোর 4:19 থেকে রাত 2:51 পর্যন্ত। তাই সবাই যদি মনে করেন, তাহলে এই শুভ তিথিতে আমাদের ওই মাইথোলজির যে গল্পগুলো, ওগুলোকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে কোনো শুভ কাজে হাত দিতেই পারেন এই শুভ মুহূর্তটার মধ্যে। তাহলে বলা হয়, এবং সেই কথিত কথা অনুযায়ী আমাদের যে দৃঢ় বিশ্বাস, জেনারেশন বাই জেনারেশন আমরা মেনে চলেছি, তাতে এই শুভ দিনে, এই শুভ তিথিতে যদি কোনো কাজে আমরা হাত দিই, তাহলে অবশ্যই সাকসেস হবে সেটা। তাই ভগবানকে স্মরণ করে শুভ কাজ শুরু করুন এবং সার্থকতা লাভ করুন। গুরু কৃপাহি কেবলম।